আপনার সন্তান খেলতে গিয়ে জামাকাপড় ময়লা করছে, হাতে মুখে মাটি লাগছে। দেখে হয়তো আপনি বলছেন মাটি থেকে দূরে থাকো, জীবাণু লাগবে। কিন্তু জানেন কি, নিরাপদ পরিবেশে প্রকৃতির সঙ্গে এই মেলামেশাটাই শিশুর শরীর ও মনকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেই। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মের পর থেকেই ধীরে ধীরে পরিণত হয়। চারপাশের পরিবেশের সঙ্গে স্বাভাবিক মিথস্ক্রিয়া এই প্রক্রিয়ার একটি অংশ। প্রকৃতি, মাটি, ঘাস ও বিভিন্ন পরিবেশের সংস্পর্শে এসে শিশুর শরীর নানা ধরনের অণুজীবের সঙ্গে পরিচিত হয়। এর মধ্য দিয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা বিভিন্ন জীবাণু সম্পর্কে প্রতিক্রিয়া তৈরি করতে শেখে। এখানে আসে হাইজিন হাইপোথেসিস বা পরিচ্ছন্নতা সংক্রান্ত একটি বৈজ্ঞানিক ধারণা। এর মূল বক্তব্য হলো, অতিরিক্ত জীবাণুমুক্ত পরিবেশে বেড়ে ওঠার সঙ্গে কিছু অ্যালার্জি ও হাঁপানির ঝুঁকির সম্পর্ক থাকতে পারে। তবে এটিকে এমনভাবে দেখা ঠিক নয় যে যত বেশি জীবাণুর সংস্পর্শে আসবে শিশু তত বেশি সুস্থ হবে, বরং প্রয়োজন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে ভারসাম্যপূর্ণ সংস্পর্শ। এছাড়াও মাটিতে খেলার আরো অনেক উপকার রয়েছে। বাইরে দৌড়ানো, লাফানো কিংবা খেলাধুলা শিশুর শারীরিক সক্রিয়তা বাড়ায়। এতে পেশি ও হাড়ের বিকাশ, রক্ত সঞ্চালন এবং সামগ্রিক শারীরিক সুস্থতায় ইতিবাচক প্রভাব পড়ে। শুধু শরীর নয়, প্রকৃতির কাছাকাছি থাকাও শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খোলা জায়গায় খেলাধুলা মানসিক চাপ কমাতে, মন ভালো রাখতে এবং সৃজনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। আর বাইরে থাকার ফলে সূর্যের আলো থেকে শরীরে ভিটামিন ডি তৈরির সুযোগও থাকে। ভিটামিন ডি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের পাশাপাশি রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতায় ভূমিকা রাখে। তবে এর মানে এই নয় যে যে কোনো মাটিতে শিশুকে খেলতে দেয়া নিরাপদ। রাসায়নিক, কীটনাশক, পশুর মল বা অন্য কোনো দূষণে আক্রান্ত মাটিতে শিশুকে খেলতে দেয়া একদমই উচিত নয়। মাটি মুখে দেয়া বা খাওয়ার অভ্যাসও নিরুৎসাহিত করতে হবে। খেলার পর এবং খাবারের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত জরুরি। তাই শিশুকে মাটি থেকে পুরোপুরি দূরে রাখার প্রয়োজন নেই, বরং নিরাপদ জায়গা বেছে নিয়ে তাকে প্রকৃতির সঙ্গে মিশতে দিন, খেলতে দিন, নিজের মতো করে আবিষ্কার করতে দিন। কারণ সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পরিচ্ছন্নতা যেমন জরুরি, তেমনি প্রয়োজন নিরাপদ পরিবেশে প্রকৃতির স্বাভাবিক স্পর্শ। ইফাত আর আইডিন, ক্যাম্পাস টাইমস।